গেট লাগাইতে লাগাইতে সাতটা গেট জুলাইখা লাগাইছে। আল্লাহ গো, দৌড় দিয়ে যদি একটা খুলতে যায় আরেকটাই ধরে ফেলবে, আরেকটা খুললে আরেকটাই ধরে ফেলবে, আরেকটা খুললে আরেকটাই ধরে ফেলবে। মাবুদ, তুমি চাইলে 7টা গেট কেন 700 গেটও যদি লাগায় তাহলে কোনো কিছু আমার বিপদে ফেলতে পারবে না। আল্লাহ গো, বাজবার চাই আমার এই বিপদ থেকে আপনি বাঁচাইয়া দেন, বাঁচবার চাই আমার এই বিপদ থেকে আমারে বাঁচাইয়া দেন, বাঁচতে চাই এই বিপদ থেকে আমারে বাঁচাইয়া দেন। আল্লাহর নামটা মুখে নিয়া আল্লাহর বরত্বের কথা স্বীকার করিয়া পয়গম্বর হযরত ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম সামনের দিকে একটা দৌড় দিছে। বাবা, পয়গম্বর ইউসুফ আলাইহিস সালাম যখন দৌড় দিছে একটা একটা গেটের সামনে যায় আমার আল্লাহ হযরত জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম রে পাঠাইছে। জিবরাইল কোথায় রে? জিবরাইল যা রে, আমার পয়গম্বর ইউসুফ না বিপদে পড়ে গেছে। জিবরাইল রে, তোরে তো বানাইছি পয়গম্বরদের বিপদে সাহায্য করবার জন্য। জিবরাইল, তোর কাজটাই তো হলো নবী আর পয়গম্বর আর রাসূলগণদের কাছে ওহী নিয়ে যাওয়া। জিবরাইল যা রে, আমার পয়গম্বর ইউসুফ বিপদে পড়ে গেছে রে। জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম আসছে, হযরত ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম সামনের দিকে দৌড়ায়, একটা গেটের সামনে যায়। কুদরতি ভাবে আল্লাহর কুদরতে জিবরাইল হাজির হইয়া গেটগুলারে আগেই খুইলা রাখে, গেটগুলারে আগেই খুইলা রাখে। ইউসুফ আলাইহিস সালামের নিজেরও খুলতে হয় না, সামনের দিকে দৌড়ায়। ইউসুফ আলাইহিস সালাম দৌড়ায়, পিছনের দিক থেকে জুলাইখা দৌড়ায়। সামনে ইউসুফ আলাইহিস সালাম দৌড়ায়, পিছনে জুলাইখা দৌড়ায়। দৌড়াইতে 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 রাস্তার মধ্যে 3 রাস্তার মাথায় যখন যায় দাঁড়াইছে, এই সময়ে মিশরের বাদশাহ আজিজ মিশর রাষ্ট্রীয় সফর শেষ কইরা তার দলবল নিয়া শত শত মানুষ নিয়া তার বাড়ির দিকে আসতেছে। দেখে পয়গম্বর ইউসুফ সামনের দিকে দৌড়ায়, পিছনে তার বিবি দৌড়ায়। ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম বাদশার সামনে যায় দাঁড়াইছে। এবার জুলাইখা পয়গম্বর ইউসুফরে ফাঁসায়া দিয়া বলে, স্বামী গো, কারে আপনি কূপ থেকে উঠায়া তার ওজনের স্বর্ণ দিয়া কিনা নিয়ে আসছেন, আপনার বাড়িতে লালন পালন করিয়া কারে আপনি বড় করতেছেন গো? স্বামী, ইউসুফের চরিত্রটা ভালো না, ইউসুফ বড় খারাপ, ছেলে হিসাবে খারাপ, চরিত্রটা বড় দুর্ধর্ষ। স্বামী গো, আপনি যখন বাড়িতে নাই, আপনি না থাকবার সুযোগটা নিয়া ইউসুফ আমার চরিত্রটারে নষ্ট করতে চাইছে। আমার ভাইরা, এবার জুলাইখার স্বামী বাদশাহ সে যদি বলে, জুলাইখা তুমি সত্য বলতেছ না, তুমি মিথ্যা বলতেছ, তাহলে সে সমাজে মুখ দেখাইতে পারে না যে বাদশার স্ত্রী জুলাইখা পয়গম্বরের সাথে অন্যায় করতে চাইছে। স্বামী জানে যে ইউসুফের যেই চরিত্র, ইউসুফের যেই চরিত্র মাধুর্য, ইউসুফ যেই সুন্দর, ইউসুফের যে আচার আর ব্যবহার, ইউসুফের যে ঐশী গুণাবলী আছে, ইউসুফ অন্তত আমার বিবির সাথে অন্যায় করতে চাইতে পারে না। কিন্তু নিজেকে বাঁচানোর জন্যে, নিজের স্ত্রীকে বাঁচানোর জন্যে পয়গম্বর হযরতে ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম রে বলল, ইউসুফ তুমি দোষী, জুলাইখার কোনো দোষ নাই, যেহেতু তুমি দোষী যাও রে, তোমারে জেলখানায় বন্দি করে দিলাম, তুমি জেলে থাকবা। জুলাইখা বলে, স্বামী গো, এরে যদি শুধু জেলে বন্দি করে রাখেন তাহলে সমাজের মানুষেরা বুঝবে এর শাস্তিটা বড় হালকা শাস্তি হয়েছে, এর কঠিন শাস্তি দিয়া দেন, এর মৃত্যুদণ্ড দিয়া দেন। কিন্তু আজ যে মিশর তো জানে রে ইউসুফ এই কাজটারে করে নাই, ইউসুফ এই অন্যায় করতে পারে না। একজন নির্দোষ মানুষ রে মৃত্যুদণ্ড দিয়া ফাঁসিতে ঝুলানো যায় না, ফাঁসিতে না ঝুলায়া আবার নিজের সম্মানটারেও যেন বাঁচানো যায়, জেলখানায় বন্দি করে রাখছে। হযরত ইউসুফ আলাইহিস সালাম জেলখানায় রইছে, জেলখানায় থাকে, জেলখানায় রইছে, জেলখানায় তার দিনগুলো যাইতেছে। আল্লাহর কাছে দোয়া করে, আল্লাহর কাছে কান্দে, আল্লাহ গো, মিথ্যা একটা অপবাদ নিয়া জেলখানায় বন্দী হয়ে আছি, আমি যদি এই জেল থেকে মুক্তি না পাই, আর আমি যে পবিত্র ছিলাম, আমার যে কোনো অন্যায় ছিল না, আমার যে কোনো দোষ ছিল না, এইটা যদি সমাজে প্রমাণিত না হয় তাহলে কিয়ামত পর্যন্ত মানুষ আমাকে দোষী
মনে করবে, আল্লাহ গো আমার নির্দোষ প্রমাণ করে দিয়েন। আল্লাহ পয়গম্বরের দোয়া কবুল করে নিছে। লম্বা চূড়া ঘটনা, জেল থেকে বের হয়ে আসছে, মিশরের বাদশাহ হইছে। বাদশাহ হওয়ার পরে ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম পয়গম্বর হওয়ার কারণে আল্লাহ জানাইলেন, ইউসুফ পয়গম্বর শুধু না, আপনি এখন মিশরের বাদশাহ। সমাজে দুর্ভিক্ষ আসবে, মানুষের খাবারের কষ্ট হবে, মানুষজন বিপদে পড়বে। হযরত ইউসুফ আলাইহিস সালাম বলেন, আল্লাহ এখন কি করব গো পয়গম্বর, শস্য অনেক হবে, আপনি এগুলোকে গুদামজাত করেন, মানুষদেরকে বুঝান জমা রাখবার জন্য রাষ্ট্রীয় কোষাগারে। যখন শস্য উৎপাদন হবে না, দুর্ভিক্ষ যখন চলবে, এগুলি মানুষের মধ্যে বন্টন করে দিবেন। ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম এগুলোকে জমা করে রাখলেন, রাষ্ট্রীয় কোষাগারে রেখে দিলেন। দিন গেল, দুর্ভিক্ষ যখন শুরু হলো রে, মানুষজন আসতেছে, ইউসুফ আলাইহিস সালাম রাষ্ট্রীয় কোষাগার খুলে দিলেন। নির্দিষ্ট পরিমাণ খাবার ওই পাত্র দিয়ে নিয়ে, একটা নির্দিষ্ট পরিমাণ খাবার পাত্র দিয়ে নিয়ে মানুষদেরকে দেয়। সিরিয়াল ধরে ধরে মানুষজন খাবার নিয়ে যায়, খাবার নিয়ে যায়। ওই যে আল্লাহর বান্দা এক পাত্র করে দিলে সবাই চলে যায়, কিন্তু এ যায় না, বলে আমারে আরো দাও। একবার দিছে যায় না, দুইবার দিছে যায় না, তিনবার দিছে যায় না, বলে যতক্ষণ পর্যন্ত আমার বস্তাটা তোমরা ভইরা না দিবা ততক্ষণ পর্যন্ত আমি যাব না। না দিলে কি করবা? বলে আমার একটা পরিচয় আছে রে, আমি আমার পরিচয়টারে প্রকাশ করে দিব। জোরে আওয়াজ দিয়ে বলতে হবে সুবহানাল্লাহ। মনে আছে নি কথা? হ্যাঁ, তো হযরত ইউসুফ আলাইহিস সালামের এই খাদ্য নিতে আইসা সে তার পরিচয় প্রকাশ করবে, বলে যে আমার একটা পরিচয় আছে, প্রকাশ করে দিব। তো বলো কি পরিচয়? পরিচয় দাও, আমরা তো চাইতেছি তোমার পরিচয় শুনতে। হ্যাঁ, শোনা রাখো, পরিচয় যদি দিতে হয় রে, তোমাদের কাছে দিব না, আমাকে নিয়ে যাও পয়গম্বরের সামনে দাঁড়ায়, নবীর সামনে দাঁড়ায় আমি আমার পরিচয় দেব। দুইজন গেলেন পয়গম্বর হযরত ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছে। নবী গো, আল্লাহর একজন বান্দা আসছে, সবাইরে খাবার দিয়ে দিলাম চলে যায়, সবাইকে দিয়ে দিলাম চলে যায়। সে আরো চায়, আরো চায়, আরো চায়, তিনবার করে দিলাম তবুও যায় না, তাকে বস্তা ভরে দিতে হবে। কিন্তু আপনি তো এর চাইতে বেশি দেওয়ার অনুমতি দেন নাই। বলে যে যাও, তার সাথে ঝামেলা করাবার দরকার নাই, না দিলে চলে যেতে বলো। বলে পয়গম্বর তার একটা পরিচয় আছে, সে পরিচয়টা দিতে চায়। কি পরিচয় বলো? পয়গম্বর আমাদের কাছে বলে না, বলে পরিচয় যদি দিতেই হয় তাহলে পয়গম্বরের সামনে দাঁড়াই দিব, আমারে তার কাছে নিয়ে যাও। ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম আশ্চর্য হয়ে গেল, এটা কেমন আল্লাহর বান্দা, খাবার যেই পরিমাণ দেওয়ার কথা তার চাইতে বেশি দেওয়া হয়েছে, যায় না, এটা একটা অন্যায় করছে, বিশৃঙ্খলা করছে, অপরাধ করছে। আমার সামনে নিয়ে আসলে বাদশাহ হিসেবে তার বিচার হবে, তার শাস্তি হবে। সে শাস্তিটারে ভয় না পাইয়া আর আমার সামনে আসতে চায়, এটা কেমন আল্লাহর বান্দা? যাও, যেহেতু আসতে চায়, আমার কাছে পরিচয় দিতে চায়, তারে ধরে আমার সামনে নিয়ে হাজির করো। হযরত ইউসুফ নবীজিনা আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন আনবার আদেশ দিছে, অনুমতি যখন দিছে রে, এই লোকটারে ধরিয়া পয়গম্বরের সামনে নিয়ে আসছে। বলে আল্লাহর বান্দা, খাবারের একটা নির্দিষ্ট পরিমাণ সবাইকেই দেওয়া হচ্ছে, তুমি কেন বারবার করে ঝামেলা সৃষ্টি করতেছ? তুমি কেন যাচ্ছ না গো পয়গম্বর? অনেক দূর থেকে আমি আসছি, আপনার সমাজের যে মানুষগুলি আসে রে, মিশরের মানুষগুলি চাইলে আবার এক সপ্তাহ পরে আসতে পারবে, চাইলে আবার এক মাস পরে আসতে পারবে, কিন্তু আমি অনেক দূর থেকে আসছি রে, সামান্য কিছু দিনার নিয়ে আসছি, এর বাইরে আমার কাছে আর কোনো দিনার নাই। আমি চাইলেই এক সপ্তাহ পরে আসতে পারবো না, আমি চাইলেই এক মাস পরে আসতে পারবো না। এই কারণে আমি একবারে বেশি করে নিয়ে যেতে চাই, কিন্তু আপনার এই শ্রমিকরা আমাকে দিতে চায় না। আমি বলছি আমার একটা পরিচয় আছে, আমার পরিচয় যদি
তোমাদেরকে দেই তাহলে কিন্তু তোমরা অনেক বেশি দিয়া দিবা। হযরত ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম বলে, আল্লাহর বান্দা, কি তোমার পরিচয়, কি তুমি বলতে চাও, কি তুমি বলবা আমার কাছে বলো। এবার এই লোকটা ডাক দেয়, পয়গম্বর মনে করে দেখেন গো, আজিজে মিশরের স্ত্রী বেগম জুলাইখা এক এক করে 7টা গেটের ভিতরে আপনার নিয়া অন্দর মহলে তালা লাগাইছিল। পয়গম্বর ইউসুফ কথাটারে শুনে অতীতে ফিরে গেছে। হ্যাঁ গো, এমন বিপদ আমার জীবনে ছিল গো, তুমি কি করে জানলা, তুমি কেমনে জানলা? বলে পয়গম্বর এখনো আরো ঘটনা বাকি আছে। ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম লোকটারে বলে, সামনে আসো, তুমি আরো বলো কি জানো, কি করে জানলা, কোত্থেকে জানলা, কি তোমার পরিচয়? এতক্ষণ এই লোকটা তার পরিচয় পয়গম্বর ইউসুফের কাছে দিতে চাইছে, এখন ঘটনা উল্টে গেছে। এখন পয়গম্বর ইউসুফ নিজে থেকেই লোকটার পরিচয় জানবার জন্য পাগল পারা হয়ে গেছে। পয়গম্বর ইউসুফ বলে, বলো রে আল্লাহর বান্দা, কি করে তুমি এটা জানলে, কি করে তুমি এটা বুঝলে, তুমি তখন কোথায় ছিলা? বলে পয়গম্বর আজিজে মিশরের স্ত্রী বেগম জুলাইখা তার একজন বাদী ছিল, আপনি খুব ভালো করেছিলেন। হ্যাঁ চিনি গো, তার একজন বাদী ছিল পয়গম্বর, ওই বাদীর গর্ভের একজন সন্তান। আপনি যখন বিপদে পড়ে গেছিলেন ওই সময়ে ওই বাদীর কোলে ছোট্ট একটা শিশু ছিল, দুধের শিশু, তার কিছুদিন আগেই মাত্র দুনিয়ার আলো আর বাতাস দেখছিল। পয়গম্বর বলে, হ্যাঁ এই সব কিছুর সাক্ষী তো আমি নিজেই, কিন্তু তুমি কি করে জানলা? তোমারে তো আমি ওই সময় ওই জায়গায় দেখি নাই, বা আমি তো তোমারে শাহী মহলের আশেপাশেও কোনোদিন দেখি নাই, আজিজে মিশরের কাছেও তো দেখি নাই, জুলাইখার কাছেও দেখি নাই, আমি তো সেই বাড়িতেই ছিলাম। পয়গম্বর আমারে দেখেন নাই, কিন্তু ওই যে বেগম জুলাইখা তার বাদীর গর্ভের সন্তান তারে তো দেখছিলেন। যে বলে, হ্যাঁ দেখছিলাম গো, সন্তান তারে দেখছিলাম। পয়গম্বর আপনার যখন বেগম জুলাইখা অপবাদ দিয়া দিল আপনার নামে, আপনার চরিত্র বড় খারাপ, আপনার চরিত্রে যখন কালিমা লাগায় দিল, সমাজের মানুষজন যখন আপনাকে সি করতেছিল, আপনার বিরুদ্ধে যখন সমালোচনা করতেছিল, সমাজের হাজার হাজার লক্ষ মানুষ জমা, জুলাইখা যখন আপনার মৃত্যু দণ্ড বাস্তবায়ন করতে চাইছিল, সমাজের মানুষদের সামনে তার নিজেরে সঠিক প্রমাণ করতে চাইছিল, ওই সময় আপনার পক্ষে বলবার কোনো সাক্ষী ছিল না, আপনার পক্ষে কেউ ছিল না। আজিজে মিশর নিরপেক্ষ ছিল, সে আপনার পক্ষেও ছিল না, বিরুদ্ধেও ছিল না, সে তার স্ত্রীর পক্ষেও ছিল না, তার স্ত্রীর বিরুদ্ধেও ছিল না, সে মাঝামাঝি ছিল, যেটা সত্য সেটাই সে মানবে। পয়গম্বর অনেক চেষ্টা করিয়াও কোনো দিক থেকে আপনি কোনো সাক্ষী প্রমাণ করতে পারতেছিলেন না। পয়গম্বর ওই সময়ের ঘটনাটা একটু জানবার চাই। ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম অবাক হয়ে গেছে, আশ্চর্য হয়ে গেছে। ওই সময়ের ঘটনা আমার রব আমার সাথে একান্তে ঘটাইছে, এই ছেলেকে এই লোকটা কি করে জানলো? ওই সময়ে যখন বিচারের সামনে বিচার যখন শুরু হয়ে গেছে, হাজার হাজার মানুষ দাঁড়ানো, পয়গম্বরের পক্ষে কোনো সাক্ষ্য নাই। পয়গম্বর আল্লাহরে ডাক দিছে, আল্লাহ গো, একজন মানুষ আমার পক্ষে নাই, হাজার হাজার মানুষ আজকে জমিনের উপরে আকাশের নিচে আছে গো আল্লাহ, কিন্তু আমি ইউসুফের পক্ষে একজন নাই, কেউ দেখে নাই, অথবা আমার পক্ষে বাদশার ভয়ে বলবে না, অথবা বেগম জুলাইখার ভয়ে বলবে না। আল্লাহ ডাক দিতে, জিবরাইল যা
আরে জিবরাইল, আমার পয়গম্বর যারা হয় রে, আমার নবী যারা হবে রে, তারা কোনোদিন গুনাহ করে না, তারা ছোটবেলা থেকে নিষ্পাপ থাকে, মাসুম থাকে। জিবরাইল, আমার পয়গম্বর ইউসুফ অন্যায় করে নাই, তার চরিত্রটা খারাপ ছিল না রে, তার চরিত্রটা খারাপ না। কিন্তু আজকে কে প্রমাণ করবে রে? যা রে জিবরাইল যা, আমার হাবিব রে, আমার পয়গম্বরে যায় আমার পক্ষের বাণীটা তার কানে কানে পৌঁছায়া দে। জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম আসছে পয়গম্বর ইউসুফের কানে কানে ওহীটারে শোনায়া, এই পয়গম্বর হযরত ইউসুফ আলাইহিস সালামের কাছে ওহীটারে পৌঁছায়া জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম বিদায় নিয়ে চলে গেছে। এবার পয়গম্বর ইউসুফ নবীনা আলাইহিস সালাতু ওয়াস সালাম মিশরের বাদশারে ডাক দিছে, হুজুর আমার পক্ষে বলবে গো এমন কেউ নাই, এমন কোন সাক্ষী নাই। হুজুর গো একজন সাক্ষী আমার পক্ষে আছে, কিন্তু আপনারা সেই সাক্ষীটারে তো মানতে চাইবেন না। মিজরের বাদশা বলে, ইউসুফ বলো গো কে তোমার সাক্ষী, কে তোমার পক্ষে বলবে? হুজুর আমার পক্ষে বলবে আপনার বিবি বেগম জুলেখা, তার যে বাদীটা আছে তার বাদীর গর্ভে কিছুদিন আগেই মাত্র একটা সন্তান হয়েছে, এই সন্তান এখনো কথা বলতে পারে নাই। হুজুর এই সন্তানটারে জিজ্ঞাসা করে দেখেন আমি দোষী না আপনার স্ত্রী বেগম জুলাইখা দোষী? পয়গম্বর ইউসুফ আলাইহিস সালামের কথাটারে শুনিয়া আজিজে মিসর, এই যে বাদীর যে সন্তানটা ছিল, বলে সন্তানটারে হাজির করো। পয়গম্বর ইউসুফের সামনে এবং আজিজে মিসরের সামনে বাদী সহ সন্তান তারে যখন হাজির করছে, মিশরের বাদশা যখন ডাক দিছে, আরে সদ্যজাত ভূমিষ্ঠ হওয়া, সদ্য দুনিয়ার আলো আর বাতাস তুমি দেখছো, দুনিয়ার মানুষগুলি মিথ্যা কথা সকালবেলা বলে, বিকালে আরেক রকম বলে, একরকম সকালে, বিকাল বেলা আরেক রকম। দুনিয়ার মানুষগুলা দুনিয়ায় মানুষরে কথা দিয়া কথা ঠিক রাখে না, ওয়াদা দিয়া ওয়াদা ঠিক রাখে না। কিন্তু তুমি এখনো দুনিয়াটা ভালো করে বুঝো নাই, তুমি এখনো ভালো বুঝতে পারো না, তুমি এখনো খারাপ বুঝতে পারো না। আগুন তোমার কাছে যেমন, ফুলের বাগানও তোমার কাছে তেমন। আরে আল্লাহর ছোট্ট বান্দা, এখনো তোমার কোনো গুনাহ নাই, তোমার আমল নামায় কোনো অন্যায় নাই। বলো ইউসুফ তোমারে সাক্ষী দিতে বলে, তুমি কি জানো গো, তুমি কি বলতে পারো? পয়গম্বর হযরত ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামের পক্ষে সাক্ষ্য দেওয়ার কথা যখন তারে জিজ্ঞাসা করছে রে, আমার আল্লাহ কুদরতি ভাবে 3 নম্বরে এই সন্তানটার জবানটারে খুলে দিছে। এই সন্তান ডাক দিছে, আজিজে মিসর শুনেন গো, ইউসুফ কোনো দোষ করে নাই, ইউসুফ আপনার বিবির দিকে যায় নাই, ইউসুফ আপনার বিবিকে ডাকেও নাই। হুজুর আপনার বিবি বেগম জুলাইখা দীর্ঘদিন থেকে ইউসুফের দিকে লালায়িত ছিল, ইউসুফকে সে কামনা করতেছিল। হুজুর আপনি আজকে যখন বাড়িতে নাই, আপনার এই না থাকার সুযোগটা নিয়ে আপনার স্ত্রী বেগম জুলাইখা ইউসুফ রে ফাঁসানোর জন্য এই ষড়যন্ত্রগুলা করছে। হযরত ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামের পক্ষে এই ছোট্ট বাচ্চাটা যখন কুদরতি ভাবে জবান খুলে যখন সাক্ষী দিয়া দিছে রে, আজিজে মিসর এবার পয়গম্বর হযরতে ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম রে নির্দোষ প্রমাণ করে দিছে। এই দুনিয়ায় জমিনের উপরে আকাশের নিচে লক্ষ লক্ষ কোটি কোটি মানুষ আছে, এই 3 জন বাচ্চা যারা মায়ের গর্ভ থেকে ভূমিষ্ঠ হইয়া কথা বলবার বয়স হওয়ার আগেই কথা বলছে। 1 নম্বরে হযরতে মারইয়াম আলাইহিস সালামের সন্তান হযরতে ঈসা আলাইহিস সালাম, 2 নম্বরে বনি ইসরাইল বংশে হযরতে জুরাইজ রাহমাতুল্লাহ আলাইহির ঘটনার সময়ের ওই যুবতীর সন্তান, 3 নম্বরে পয়গম্বর হযরত ইউসুফ আলাইহিস সালামের পবিত্রতা বর্ণনাকারী বেগম জুলাইখার বাদীর এই সন্তান, এই 3 জন সন্তান কথা বলছে। পয়গম্বর
পয়গম্বর আমার পরিচয় জানবার চান গো, আমি সিরিয়ালে দাঁড়ায় আমি আরো খাবার চাইলে আপনার লোকেরা দিতে চায় না। আমি বারবার বলছি গো আমার একটা পরিচয় আছে পয়গম্বর, আমার পরিচয় জানবার চান? নবী বলে হ্যাঁ, কে তুমি কি করে এত কিছু জানলে, কি করে তুমি এত কিছু বুঝলে? এবার এই লোকটা বলে পয়গম্বর আমি আর কেউ না গো, আমার নতুন করে কোনো পরিচয় নাই গো। ওই যে বিবি জুলাইখার বাদীর সন্তান, যার সাক্ষ্যের বিনিময়ে আপনি নিজে পবিত্র হয়েছিলেন, আপনি নিজে নির্দোষ প্রমাণিত হয়েছিলেন, আমি আপনার সামনে যে দাঁড়ানো আছি ওই দিনের ওই বাদীর ছোট্ট সন্তানটাই আপনি পয়গম্বরের সামনে আজকে দাঁড়াইছি। জোরে আওয়াজ দিয়া বলতে হবে সুবহানাল্লাহ। আমার হযরত ইউসুফ নবীজিনা আলাইহিস সালাতু ওয়াস সালাম নিজের চেয়ারটারে ছাড়ে দিছে রে, হাতগুলা বাড়ায় দিছে। আসরে তুমি তোমার পরিচয়টা আগে কেন দেও নাই রে? আগে যদি তোমার পরিচয়টা তুমি বলতা, বাইরে লাইনে দাঁড়ানো তোমার কোনো প্রয়োজন হতো না রে। তুমি তো আমার বিশেষ মেহমান, তুমি আমার বিশেষ মেহমান, বিশেষ মর্যাদা আমার কাছে তোমার রয়েছে রে। বাবা এবার পয়গম্বর ইউসুফ আলাইহিস সালাম তার এই যে আশেপাশে লোকগুলো যারা ছিল এইগুলারে ডাক দিয়া দিয়া বলে, যাও রে, যেই পরিমাণ খাবার এই আল্লাহর বান্দাটা চায়, যেই পরিমাণ খাবার নিতে চায় ওই পরিমাণ খাবার তারে সাজায়া দাও। এরপরে সে দিনার আর স্বর্ণের কিছু দিরহাম তারে দিয়া দাও, স্বর্ণ মুদ্রা দিয়া তার চাহিদা পরিমাণ খাবার দিয়া, একা ছেড়ে দিও না রে, রাষ্ট্রীয় একটা উট তারে দিয়া সাওয়ার হিসাবে, সফর সঙ্গী হিসাবে দুইজন মানুষ দিয়া সম্মান দিয়া তারে বিদায় করে দাও। পয়গম্বর হযরতে ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম বলে, ও আমার সামনে যারা আছো শুনে রাখো গো, এই যে মানুষটা তার পরিচয়টা দেওয়ার পরে তার চাহিদা মতো খাবার দেওয়ার অনুমতি তারে দিয়া দিলাম, তার পরিচয়টা পাওয়ার পরে তারে দিনার দিরহাম দিয়া দিলাম, তার পরিচয়টা পাওয়ার পরে তার জন্য এত সম্মান আর মর্যাদার ইন্তজামটা করে দিলাম। তার কারণটা কি তোমরা জানো নি? বলে না গো, কেন দিলেন জানবো কি কইরা? বলে যে ওই দিন যদি এই লোকটা, এই শিশু সন্তানটা ওই দিনের আমার পবিত্রতা বর্ণনা না করত, আমার পবিত্রতার পক্ষে সাক্ষ্য না দিত রে, আমি নির্দোষ প্রমাণ হইতে পারতাম না। আমি ইউসুফের পবিত্রতার সাক্ষ্য এই সন্তানটা দিয়েছিল, এই কারণে তার উপরে আমি সন্তুষ্ট হইয়া, এই কারণে তার উপরে খুশি হইয়া এই পরিমাণ খাবার আর স্বর্ণ মুদ্রা দিয়া দিছি। হায়াতের জিন্দিগিতে বাকি যতদিন বেঁচে থাকবে রে, তার কোনো আর খাবার নিয়ে টেনশন করতে হবে না, টাকা পয়সা দিনার আর দিরহাম নিয়ে চেষ্টা করতে হবে না, কষ্ট করতে হবে না। পয়গম্বর ইউসুফ ডাক দিয়া বলে, রে বান্দা বান্দিরা শুনে রাখো গো, আমি আল্লাহর একজন পয়গম্বর ইউসুফ আমার পবিত্রতা বর্ণনা করছে, আমার সাথে সম্পর্কটা তার ভালো, আমার পক্ষে সাক্ষ্য দিছে, এই কারণে তার দুনিয়ার পেরেশানিটা শেষ হয়ে গেছে। ও দুনিয়ার মানুষ রে, আমি একজন দুনিয়ার পয়গম্বর, আমি একজন দুনিয়ার বাদশাহ, মিশরের বাদশাহ, এই পুরা দুনিয়ার বাদশাদেরও একজন বাদশাহ আছে, এই পুরা শুধু মিশর না রে, তাম দুনিয়ার একজন বাদশাহ আছে রে, ওই বাদশাটার নাম হলো আল্লাহ। জোরে আওয়াজ দিয়া বলেন কথা ঠিক না বেঠিক? পয়গম্বর বলে, ও আল্লাহর বান্দা বান্দিরা শুনে রাখো, আমি পয়গম্বর ইউসুফের সাথে সুসম্পর্ক থাকলে যদি দুনিয়ার জিন্দেগির সারা জীবনের অর্থনৈতিক পেরেশানি আর রিজিকের পেরেশানি দূর হয়ে যায়,
যদি মালিকের মালিক, বাদশাদের বাদশাহ আমার রবের সাথে যদি আমাদের সম্পর্ক হয়ে যায়, তাহলে আমাদের দুনিয়ার পেরেশানি শুধু দূর হবে তা না, আমাদের কবরের পেরেশানি, আমাদের মিজানের পেরেশানি, আমাদের ফুলসিরাতের পেরেশানি, আমাদের আখিরাতের পেরেশানিও দূর হয়ে যাবে। একটু আওয়াজ দিয়ে বলতে হবে কথা ঠিক না বেঠিক? বাবা, এই কারণে আমার আল্লাহ তাআলা সূরাতুল আসরের মধ্যে ওয়াল আসরি, কসম সময়ের কসম করে করে বলছে ইন্নাল ইনসানা লাফি খুসরি। আমার আল্লাহ বলে, ও দুনিয়ার মানুষ, 4 শ্রেণীর মানুষ ব্যতীত সবাই কিন্তু ক্ষতির মধ্যে আছে। তোমরা এই 4 শ্রেণীর অন্তর্ভুক্ত হয়ে যাও, তাহলে আমি রবের সাথে তোমাদের সম্পর্ক হয়ে যাবে। 4 শ্রেণীর 1 নাম্বার ইল্লাল্লাযিনা আমানু, যারা ঈমান আনবে। ঈমান কার উপরে আনবো? ঈমান কাকে বলে? ঈমান কিসের উপরে আনবো? এটা আমরা অনেকেই বুঝতে চাই না। কিন্তু বাবা, আমরা ছোট্টবেলায় মক্তবে যাইয়া মসজিদে একটা কালেমা আমরা পড়ছিলাম, আমানতু বিল্লাহি ওয়া মালাইকাতিহি ওয়া কুতুবিহি ওয়া রুসুলিহি ওয়াল ইয়াউমিল আখিরি ওয়াল কদরি খাইরিহি ওয়া শাররিহি মিনাল্লাহি তাআলা ওয়াল বাসি বাদাল মাউত। ঈমানে মুফাসসাল, ঈমানে মুজমাল, এটা আমরা পড়ছি। আওয়াজ দিয়া বলেন, পড়ছি কি পড়ছি না? বাবা, ইল্লাল্লাযিনা আমানু, ঈমান আনতে হবে। কিসের উপরে ঈমান আনবো? এটার ব্যাখ্যায় বক্তব্যে আমরা পড়ে আসছি। আমানতু বিল্লাহ, প্রথমে ঈমান আনতে হবে আমার আল্লাহর উপরে। কিসের উপরে ঈমান আনবো? আল্লাহর উপরে। কিসের ঈমান? ঈমান হলো আমার আল্লাহ এক, আমার আল্লাহর সাথে কোনো শরীক করা যায় না, আমার আল্লাহর সাথে কোনো শরীক চলে না। আমার আল্লাহ এক, আমার আল্লাহর ওয়াহদানিয়াতকে মেনে নিতে হবে। আমার আল্লাহ চাইলে কোনো উসিলা লাগে না, আমার আল্লাহ চাইলে কোনো জরিয়া লাগে না। কোনো কিছু চাইতে হলে কোনো বাজারে যায় না, কোনো মাজারে যায় না, কোনো দরগায় যায় না, কোনো পীরের কাছে যায় না। কোনো কিছুর প্রয়োজন হলে চাইতে হবে আল্লাহর কাছে। এটাই হলো আমানতু বিল্লাহ, আল্লাহর উপরে ঈমান আনার অর্থ হলো এইটাই। এই কারণে কবি বড় সুন্দর করে বলছে, বাজার মাজার গায়রুল্লাহ, বাজার মাজার গায়রুল্লাহ, দরগা দুর্গা গায়রুল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। এইটারই বলে আমানতু বিল্লাহ। ঈমান আনতে হবে আল্লাহর উপরে। আল্লাহ এক, আল্লাহর সাথে কাউকে যেন আমরা শরীক না করি। আল্লাহর সাথে কাউকে শরীক করা যায় না। আমানতু বিল্লাহ, আল্লাহকে এক বলে মানতে হবে। আল্লাহ এক, আল্লাহর কোনো পরিবর্তন হয় না। আল্লাহ তাআলা নিজের ওয়াহদানিয়াতটাকে দুনিয়াতে প্রকাশ করবার জন্য যুগে যুগে নবী পাঠাইছেন। নবীরা আসছে, নবীদের কালিমার পরিবর্তন হয়েছে। নবীরা আসছে, নবীদের নামের পরিবর্তন হয়েছে, কিন্তু আল্লাহর ওয়াহদানিয়াতের পরিবর্তন হয় নাই। হযরতে আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম দুনিয়াতে আসছে, উনি ওনার উম্মতদেরকে দাওয়াত দিয়েছে, ওনারা কালেমা পড়ছে, লা ইলাহা ইল্লাল্লাহ আদামু সফিউল্লাহ। আদম আলাইহিস সালাম বিদায় নিয়ে গেছে। হযরতে মুসা আলাইহিস সালাম দুনিয়াতে আসছে, মুসা আলাইহিস সালাম দাওয়াত দিছে, লা ইলাহা ইল্লাল্লাহ মুসা কালিমুল্লাহ। হযরতে মুসা আলাইহিস সালাম বিদায় নিছে। ইব্রাহিম আলাইহিস সালাম দুনিয়ায় আসছে, ওনার কালিমা ছিল লা ইলাহা ইল্লাল্লাহ ইব্রাহিম খলিলুল্লাহ। পয়গম্বর হযরতে ইব্রাহিম খলিলুল্লাহ বিদায় নিছে, দুনিয়ায় হযরতে ইসমাঈল আলাইহিস সালাতু ওয়াস সালাম আসছে, ওনার কালিমাটা ছিল লা ইলাহা ইল্লাল্লাহ ইসমাঈল যবিহুল্লাহ। ইসমাঈল আলাইহিস সালাতু ওয়াস সালাম বিদায় নিছে, হযরতে ঈসা আলাইহিস সালাম দুনিয়ায় আসছে, ওনার কালেমাটা ছিল রে লা ইলাহা ইল্লাল্লাহ ঈসা রূহুল্লাহ। পয়গম্বর হযরতে ঈসা রূহুল্লাহ হায়াতের জিন্দেগি দুনিয়া থেকে শেষ হয়ে গেলে উনি দুনিয়া থেকে বিদায় নিছে, দুনিয়াতে আসছে মুহাম্মদ ইবনে আব্দুল্লাহ, ওনার কালেমাটা ছিল লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। বাবা, যুগে যুগে নবী আর পয়গম্বর আসছে, তাদের পরিবর্তন হয়েছে।
কালিমার শেষ অংশের পরিবর্তন হয়েছে, কিন্তু লা ইলাহা ইল্লাল্লাহর কোনো পরিবর্তন হয় নাই। এইটাকেই বলা হয় আমানতু বিল্লাহ, আল্লাহর উপরে ঈমান আনা। আল্লাহ এক, আল্লাহ সব কিছু করে, আল্লাহ থেকে সব কিছু হয়, আর দুনিয়ার কারো কাছ থেকে কোনো কিছু হয় না, একজন আল্লাহ থেকেই হয়। এই পুরা কায়নাতটা, জমিনের জায়গায় জমিন, আকাশের জায়গায় আকাশ, সব কিছুকে ঠিক রাখছে আমার আল্লাহ। আমার আল্লাহ এক আছে বিদায় সব কিছু ঠিক আছে রে। আল্লাহ যদি এক না থাকতো, আল্লাহ যদি একজন না থাকতো, তাহলে দুনিয়ার নিজামটা ঠিক থাকতো না। এই কারণে একজন বাংলা সুন্দর করে বড় লেখা গেছে, ছোট্ট একজন বাচ্চা তার মায়ের সাথে শুইয়া রাত্র হয়ে গেছে, তার মারে ডাক দিছে, আমার মনে কিছু প্রশ্ন, আমার প্রশ্নগুলির জবাব দাও। মা বলে, সন্তান কি প্রশ্ন তোমার, কি জানতে চাও, কি তুমি বুঝতে চাও? সন্তান কবিতা শোনায় শোনায় বলে, আচ্ছা মা গো বলো দেখি রাত্রি কেন কালো, চাঁদ সূর্য কোথা থেকে পায় যে এত আলো? আচ্ছা মা গো বলো দেখি রাত্রি কেন কালো, চাঁদ সূর্য কোথা থেকে পায় যে এত আলো? পশু পাখি কয় না কথা, মানুষ কেন কয়? বলো বলো মাগো এসব কেমন করে হয়? ফুলগুলি সব নানান রঙের, একই রকম নয়। ফুলগুলি সব নানা রঙের, একই রকম নয়। পাতাগুলি সবুজ বটে, ফুলের মতো নয়। দুধ কেমনে সাদা মাগো, দুধ কেমনে সাদা মাগো, মরিচ কেমনে ঝাল? আমগুলি সব পাকলে পরে কেমনে হয় তালাল? আমগুলি সব পাকলে পরে কেমনে হয় তালাল? আমরা সবাই বাস করি মা এই দুনিয়ার অঙ্গে, হাতের লেখা আর চেহারা মিলে না কারো সঙ্গে, আর মেলে না খুদার কুদরত, আর মিলে না খুদার কুদরত, হাতে ঋণাটিব। এসব কিছু প্রমাণ করে আল্লাহ একজন ঠিক। আওয়াজ দিয়া বলেন কথা ঠিক না বেঠিক? আমার ভাইরা, আমানতু বিল্লাহ, ঈমান আনতে হবে আমার রবের উপরে, ঈমান আনতে হবে আমার আল্লাহর উপরে। আল্লাহকে এক বলে মান্য নিতে হবে। আমানতু বিল্লাহ ওয়া মালাইকাতিহি, ঈমান আনতে হবে ফেরেশতাদের উপরে, আল্লাহর ফেরেশতাদের উপরে। আল্লাহ তাআলা দুনিয়াতে যেমন মানুষ বানাইছে, আল্লাহ তাআলা দুনিয়াতে তেমন ফেরেশতাও বানাইছে।